যিনি গত 16 তারিখ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। ছাত্রদের যে আন্দোলন ছিল কোটা সংস্কার ইস্যুতে, তিনি ছিলেন এখানকার অন্যতম একজন সমন্বয়ক। তার মৃত্যুর পরই কিন্তু গোটা দেশ জুড়ে একটি আলোড়ন পড়ে। বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় সেই চিত্র কিন্তু ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়, যার প্রেক্ষিতে পরবর্তীতে আন্দোলন বেগবান হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফেরার পরই কিন্তু স্মরণ করেছিলেন আবু সাঈদের সেই ত্যাগের কথা। তিনি গত দুদিন আগে দায়িত্ব গ্রহণের পরই কিন্তু আজকে সকালে চলে এসেছেন এবং এই মুহূর্তে কবর জিয়ারত করছেন। কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষ করে এর পাশেই আবু সাঈদের বাসা। তার বাবা মা সহ পরিবারের যেসব সদস্যরা আছেন সেই সদস্যদের সাথে উনি সাক্ষাৎ করবেন। আমরা যতটুকু জেনেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উপদেষ্টা যারা আছেন আরো দুজন, মূলত ছাত্র আন্দোলনের, সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের মধ্যে যে দুজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন, তারাও কিন্তু তার সাথে এসেছেন বলে জেনেছি। এর পাশাপাশি আমরা দেখেছি সমন্বয়কদের অনেকেই কিন্তু এখানে আরো আগে এসে পৌঁছেছেন। সব মিলিয়ে আজকে রংপুরে বেশ কিছু কর্মসূচি আছে। প্রধান উপদেষ্টার উনি এইখানে কবর জিয়ারত এবং আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাতের আনুষ্ঠানিকতা শেষ করে চলে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আপনি জানেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই সেই ঘটনা ঘটে যেখানে সেই মর্মান্তিক ঘটনাটির সাক্ষী হয় পুরো দেশ। সেখানে আমরা যতটুকু জেনেছি গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন। এরপর সার্কিট হাউসে যাবেন। সার্কিট হাউসে যারা স্থানীয় প্রশাসন আছেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে তার একটা মত বিনিময় হওয়ার কথা আছে। আমরা শুনেছিলাম রংপুর যে মেডিকেল কলেজেও তার যাওয়ার কথা আছে, কিন্তু সেটি এখন পর্যন্ত চূড়ান্ত না। কারণ আমরা জেনেছি যারা আহত ছিলেন মেডিকেলে চিকিৎসারত সেই ঘটনায়, তাদের অনেকেই কিন্তু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এখন এখানে মোনাজাত চলছে আবু সাঈদের রুহের মাগফিরাত কামনায় এবং সেই সাথে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের মঙ্গল কামনায়। আল্লাহ তারা যেন জনগণের স্বার্থে, আল্লাহ দেশের স্বার্থে আত্মনিয়োগ করতে পারে মওলা, সে তৌফিক সে মুক্তিদাতা দান করে আল্লাহ। তাদের প্রতি রহমত বর্ষণ করো আল্লাহ। তোমার দয়া আচ্ছা করে তাদেরকে তুমি আল্লাহ ডেকে দাও আল্লাহ। আল্লাহ অনেকটা শেষ মুহূর্তে তড়িঘড়ি করেই কিন্তু এই রংপুরে আসার সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। গতকালকে দুপুর নাগাদ মূলত চূড়ান্ত হয় তার এই সূচি এবং গত পরশু দায়িত্ব নেওয়ার পর এবং গতকাল